হ্যাঁ, কিন্তু অনেক রকম পদ্ধতি আছে, বিজ্ঞান এত উন্নতি করেছে। এখন কোমল এসছে স্কুল থেকে, সোজা আমাদের বাড়িতে চলে এসছে, ব্যাগ খুলছে, কিছু একটা দেখাবে। আমি আর মা দুজনে হাত পাল্টা পাল্টি করে মালসায় ফেলে ডাল ঘুরছিলাম, দিদি যাচ্ছিল এই পার থেকে। নমস্কার, সাথী বিপ্লব ব্লগে আরও একটা নতুন পর্ব, সবাইকে স্বাগত। আজকে আপনাদের একটা কাজ দেখাবো। কাজটা অনেক কষ্টের কাজ, খাটনির কাজ। ঠান্ডার সময় এত ঠান্ডা ছিল, কাজটা করতে পারিনি। তার সে আজকে কাজটা হবে। কিছু ডাল ভেজেছি, বড়ি দেওয়া হবে। তা বড়ি দিতে গেলে কি কি খাটনি, আপনারা সঙ্গে থাকুন। লাগলে জং ধরে যায় তো। পিলারের সব খাঁচা বাঁধা হয়ে গেছে। হ্যাঁ, এগুলো বেশি হয়েছে। পরে কোনো কাজে ঘর বাঁধা কাজ করে লিখে মা বাবা ওদিকে একরকম কাজ করছে, আর আমি এখানে এসে আপনাদেরকে একটা জিনিস দেখাবো বলে, এই যে মা অনেক সকালে উঠে ডালগুলো ভিজিয়ে রেখেছিল বড়ি দেওয়ার জন্য। আর এখন একটু বেলা হলেই ব্লগটা শুরু করি, কারণ সকালে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে, কাজ করতে করতে অনেকটা লেট হয়ে যায়, আর ভিডিও বানিয়ে উঠতে পারছি না সকালে, তাই একটু বেলা হতেই শুরু করি। আর এটা কিন্তু মা একেবারে 5টা নাগাদ উঠে, সকাল 5টা নাগাদ উঠে ভিজিয়ে রেখেছিল। আজ বাবা মা দুজনে মিলে একসাথে কাজ করছে। আর এই তারগুলো বাইরে রাখলে জং ধরে যাবে, তাই ভালো করে প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে রেখে দিচ্ছে। পুরো লাল প্লাস্টিকটা জড়িয়ে দিয়ে তার উপরে একটু সাদা প্লাস্টিক মা জড়িয়ে দিচ্ছে। এটা চিহ্ন রাখছে যে এখানটায় মুখটা রাখা আছে, ওই সাদা প্লাস্টিকটা খুললেই প্লাস্টিকের আরেকটা লাল প্লাস্টিকের মুখটা পাওয়া যাবে, তাহলে সহজেই খোলার সময় খোলা যাবে। যে চাল কুমড়োটা আমি ঘর থেকে বার করে এনে দিয়েছি, আর বাবা এদিকে চাল কুমড়োটা 2 খণ্ড করে দেবে তোমা। হ্যাঁ, মানে বাবা একবার কেটে দিলে তারপর আমরা কেটে নিতে পারবো না। না, হ্যাঁ, আমাদের বাড়িতে 2টো বটি, একটা বড় বটি আর একটা আমরা রেগুলার ইউজ করি। রেগুলার ইউজ করা বটিটা প্রথমে বাবাকে দিয়েছিলাম, কিন্তু সেটাতে হচ্ছে না, চাল কুমড়োটা ভীষণ বড়। না বাবা, হয়নি। হ্যাঁ হ্যাঁ, আবার হয়েছে। এখন আবার বড় বটিটা এনে দিলাম, বাবা সেটা দিয়ে কাটছে। হ্যাঁ, একদম ঠিক আছে, তুমি কাটো। আমি তাই চাকিয়ে আনছিলাম, তাই আমারই কষ্ট হয়ে যাচ্ছিল। হ্যাঁ, চাল কুমড়ো বাবা পুরো 8টা ফালি বার করে দিয়ে গেছে। এর মধ্যেখান থেকে আমরা আরেকটা করে ফালি বার করব, করার পরে অনেক কাজ আছে নাকি মা বলছে। তাহলে আপনাদের কথা দিয়েছিলাম আমরা কি কাজ করছি দেখাবো। আমাদের কাজ কিন্তু শুরু হয়ে গেল। এই সকালে প্রথমে কুমড়োটা কেটে নিলাম ওর বাবার কাছ থেকে। অনেক বড় ভারী কুমড়ো তো, আমাদের দ্বারা সম্ভব হতো না, বৌমাও পারতো না। পারতে নাকি? ভারী ছিল। আমার কি কাজ,
তুমি ওই থালা দিয়েছি আর কুরুনি দিয়েছি, দেখো ওই কুরুনিটা থালার ভিতরে রেখে করো। আচ্ছা, পুড়ে ধুয়ে নিয়ে করে, আসবো তো? হ্যাঁ পুড়ে আর ওই নেট পেতে দিয়েছি, ওই নেটে ঢেলে দাও। আমিও আজকে বড়ি প্রথমবার নিজে হাতে, মানে বড়ি যে বানাতে হয় তার কিছু কিছু কাজকর্ম করছি এই প্রথমবার। এর আগে আমি কোনোদিন কিন্তু করিনি, কিন্তু তুমি এক প্রচুরবার কাজ বড়ি করো, খেয়েছি। তোমার সুবিধা হবে। কি বললো? এইটা এইখানে না, আর আমার কোনোগুলো এদিক পার করে দাও, আচ্ছা হাট বাড়ি বাড়ি আর নিতে হবে। কুমড়ো এদিকে তোমার দিকে দেবো, তাই তো? হ্যাঁ, আর জলের ডেস্কিটা আমার দিকে তোমার নিয়ে নেবো। কাছেরটা নেই। ভালোই খাটনি হবে মনে হচ্ছে না? কেন আমার বাবা কি বলে? ও অনেক করে দিছে, আর পারবো না, করে খাও। বাবা তো তো আগে বাবা ডাল ঘটে দিত, আমাদের তো। এত বড় বড় হ্যাঁ খোঁচা এরকম থাকবে একটু একটু? হ্যাঁ, খোঁচা না থাকলে আবার হাতে লাগে। শক্ত করে ধরো যেন হাত স্লিপ করে এর গায়ে না লাগে। পুরো থালা নিয়েছি। এই যে একটা দস্তর থালা, এটাকে ছিদ্র করা পেরেক দিয়ে করেছিলে, পেরেক দিয়ে বাবা ছিদ্র করে দিয়েছিল, গ্রেটার হিসাবে ব্যবহার করা হচ্ছে। আর আরেকটা থালা নিয়েছি যার মধ্যে কুমড়োটা পুড়ে রাখা হবে। জল বার হচ্ছে তো। জল করে ধরো যেন কোনো মতে হাত স্লিপ না হয়। আর এই পর্যন্ত যখন যাবে করে আমার দেখাবো, আমি দেখিয়ে দেবো না, হাত কেটে যাবে বলে। আচ্ছা, ওর হাত কাটে না। আমরা অনেকদিন ধরে ভাবছি বড়ি দেবো বড়ি দেবো, কিন্তু প্রচন্ড কাজের চাপ ছিল, তার মধ্যে রোদটাও ঠান্ডা। ঠিকঠাক উঠছিল না, ঠান্ডা। ঠান্ডায় আমি পারবো না, একদম জলে হাত দিতে হবে, আর তারপরে মালসায় ঘাটতে হবে। মালটায় হ্যাঁ, সে আবার কি হয় ঘাটছে? দেখি দেবো। আমাদের তো মিক্সি নেই। তাই মালসা ইয়ে, মার কাছে কিন্তু অনেক রকম পদ্ধতি আছে। বিজ্ঞান এত উন্নতি করেছে, মা তার থেকে আরো উন্নতি করছে। কারণ গ্রাম বাংলায় যেগুলো সহজেই পাওয়া যায়, একটা থালা সহজে পাওয়া যাবে, পেরেক সহজে পাওয়া যাবে, তাই মা নিজে একটা থালা বাবার কাছ থেকে করে নিয়েছে, গ্রেটার, যেটা গ্রামে খুব সহজে পাওয়া যায় না। মেলাঘাটে দেখা গেলে দেখা যেতে পারে, বাজারঘাটে আমি এতদিন ঘুরেছি দেখিনি। আর মিক্সির বদলে নাকি মালসা, সেটাও আপনাদেরকে দেখাবো আর আমিও দেব। শিলনোড়াই হয় না? হ্যাঁ শিলি বাটা যায়, তা আমি শিলি বাটিনি, শিলি বাটলে আমার একটু কষ্ট হয় বেশি। আমার মালসায় গুনলে একটু কষ্ট কম হয়। এক বছর আমার অনিমেষ, আমার বিপ্লব, ওরা দুই ভাই মালসায় উঠেছে, আমার শিলি উঠেছে। আর এইখানটা রাস্তাতে লোক যায়, আমার তো এই রাস্তার পাশে ঘর। এই এই তো সুষমার দুই মেয়ে বড়ি দিচ্ছে, মেয়ে লাগবে না। না, আমাদের বাড়িতে ওরকম কোনো ব্যাপার নেই যে এটা করবে না ও ওটা করবে না। অনিমেষ বিপ্লব দুই ভাই, কাজটা সবার কাছে কাজ। কেন আগের দিন মাছ কাটা দেখিয়ে দিল না ভাই আমার, সেই বাঁশপাতা মাছ এসেছিল হ্যাঁ। রাতের বেলা। আমি কোনোদিন বাঁশপাতা মাছ কাটিনি, খেয়েছি তবে নিজে কেটে কোনোদিন খাইনি। তখন ওদিকে থাকতাম, যখন কেটে নিয়ে আসতাম, নাহলে বিপ্লব বাবু কেটে দিত, ওদিক থেকে আমি গেছিলাম যে মাছটা কত আমি কাটতে পারি না, ঠিক করে দেয়। আগের দিন রাতের বেলা অনেক রাতে এনেছে মাছ ভাই বাজার থেকে, তাই এনে এবার আমি তো দেখো কাটবো কি করে, তা ও আবার দাঁড়িয়ে থেকে বলে যাচ্ছে কিভাবে কিভাবে কাটতে হবে। দু চারটে কেটেছি, ও দেখেছে তারপর করেছে সেখান থেকে। কেন এই বুধবারের দিন হাটের থেকে তো বাবা বলছে মাছ আনবো রাত্রে, তা বৌমার আমার ঠান্ডায় জল ঘাটতে অনিমেষ মাছ এনেছে, তা আমার খারাপ লাগলো থেকে বাজারতে মাছ আনবো। তাই আমার বাজারতে রান্না হলো। ভেতরে পড়ছে না তোমার এই ওপরে? উপরে পড়ে, ওপরে পড়বে। ওই জন্য থালাটা ধরা হয়নি, দেখি আমি তো ধরে দেখিনি। এই ভাই, আর এই ভাই গেলে হাত লাগবে, এই সোজা করে ধরে নিয়ে যাওয়া যায়। সুন্দর কেটে যাচ্ছে, পর পর করে কেটে যাচ্ছে। নামিয়ে দাও। সোজা করে ধরে নিয়ে যাও।
যে একধার খেয়ে যাচ্ছিল, একধার খেয়ে দিল না, সোজা করে ধরে সোজা যাচ্ছে আর ওইভাবে কাট করে দেয়। দর্শকদের ডাল ভিজিয়েছে দেখেছো? আমি অনেক সকালে উঠে ভিজিয়েছি, ওই জন্য তোমার আর ডাকি, তাই বললাম। হয়ে গেছে খোসা পর্যন্ত। এবার একটু ধরে এইরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নখ সোজা রাখো। মা একদিকে চাল কুমড়োর খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছে বটিতে ফেলে, আর আমি এদিকে থালায় ফেলে সুন্দর খোঁজা গ্রেট করে দিচ্ছি। হচ্ছে মনে হচ্ছে। না না আর ঠিক আছে, একটু কমিয়ে দাও। ঠিক আছে, এরকম না থাকলে আবার ভাত। হ্যাঁ সেই বুঝছি। এটা কি আর নেওয়া যাবে? দেখো এই সবুজগুলো ছেড়ে দিচ্ছি। যে জল বার হচ্ছে যে, এটা কি পেছনে মশারিটা দেবো? আলুর বড়ি দেয় মা? হ্যাঁ খাওয়া আলু, যে আলুগুলো আমরা হ্যাঁ খাই হ্যাঁ, রোজ আর কি। আলুর বড়ি দেয়, আলুর বড়িগুলো একটু লাল। লাল ওলকপির বড়ি দেয় জানি। হ্যাঁ ওলকপি দেয়, মূলোর বড়ি এরকম ভালো টেস্টি। যে চাল কুমড়োটা আমি গ্রেট করে নিয়েছি, সেটা এখন এই যে এদিকে পেছনে মশারি, একটা বালতির মধ্যে জল, তার উপরে মশারি দেওয়া আছে, সেই মশারির মধ্যে ঢেলে দিলাম, দিয়ে আবার একটা নিচ্ছি এখন। এইভাবে ধরালে কেন? এইভাবে? হ্যাঁ মাছটা মশাই কয় রকমের হাতে করে দিতে ভালো। এদিকে সংসারের হাতে করি, ফের বাচ্চাদের হাতে করি। বড়ি খেতে যতটা টেস্টি হয়, ঠিক তেমন খাটনিও তো আছে, বলো মা? কত কাহিনী। হ্যাঁ তুমি দেখো, ধরো কুমড়োটাকে প্রথমে ফাড়া হলো, অত বড় কুমড়ো আমাদের পক্ষে সম্ভব হলো না, বাবাকে দিয়ে কুমড়োটাকে ভালো করে কেটে নিলাম। আরো একটা খানি কম, কি? ওই খোসা তলা যদি ডাল হতো, হ্যাঁ তা শিল লড়াই করে করতে হতো, ভাঙতে হতো। আমি কোদাল দিয়ে শিল ধরেতে হয়। কোদাল নিয়ে কি করে? দেখাবো না, অল্প করে ডাল আছে, এইগুলো পরে আমি ভাঙি আবার আমাদের সে বাড়ির যে ডালগুলো হয়েছিল, ওগুলো তো খোসা হবে। ভেঙে গেল। আমার এইটা হলে 3টে পিস কমপ্লিট হবে। আমি 5 টুকরো পুড়েছি। তারপরে এখন মা বলল দুপুরে রান্না বান্নার জন্য একটু আমার রান্নাঘরের দিকে যেতে হবে, আর মা বসে বসে কুড়ে দেবে কুমড়োগুলো। তো এবার আপনারা মায়ের করাটা দেখুন। এতক্ষণ তো আমার দেখলেন, তার মধ্যে একবার হাত স্লিপ করে গেছে। অনেকগুলো চাল কুমড়োর ফালি ছিল, সেগুলো থেকে আমি কয়েকটা করেছি, আর বেশিরভাগটা কিন্তু মা নিজেই কুড়ে দিয়েছে। আমি গেছিলাম ওইদিকে, ওই যে আমার কড়াইতে তরকারি বসানো, আর একদিকে গরম জল রান্না বান্নার দিকে, ততক্ষণে মা কুড়েছে। এই তো তরকারি আবার নামিয়ে দেবো। মা এতক্ষণ বসে কুড়ে দিয়েছে, আর এই একটা ফালি, আর এখানে একটা ফালি হাফ কুড়ে রেখে দিয়েছে। এই দুটো শুধু আমি একটু কুড়ে দেবো, দিলেই আমাদের চাল কুমড়ো করা কমপ্লিট হয়ে যাবে। আমি রান্না বান্না সেরে 2 টুকরো মতো ছিল, সেই টুকরোর দুটো কুড়িয়ে দিয়েছি, আর কড়াই কিন্তু মা বেশিটা কুড়ে দিয়েছে। আমি প্রথমে 5 টুকরো করে চলে গেছিলাম রান্না করতে, তারপর বাদ বাকি মা করেছে। আমি টোটাল 7 টুকরো করেছি, বেশিটা সব মা করেছে। এটা হচ্ছে কাটি, এটা ডাল কুমড়োটা, আর এই মালসা। এখানে কতক্ষণ করে মালসাটা বসাবো, বসিয়ে ডাল দিয়ে আর এর ভিতরে দিয়ে বের করতে হবে। এটা করি, তারপরে বুঝতে পারবা, নাই বুঝতে পারবা না। কাল রাখি। আমি একটু খুঁড়ে দিয়েছি, মা প্রথমে খোঁড়া শুরু করেছিল মাটি, তারপর এবার এই যে লেভেলটা সেটা মা নিজে করে নিচ্ছে একটু একটু করে।
ঠিক হবে? ও এইভাবে মাটি দিয়ে একটা গাঁট তৈরি করে দিচ্ছে, গাঁট দিয়ে দিচ্ছে যাতে মাটির সঙ্গে এর সঙ্গে একেবারে পুরো চাপ হয়ে থাকে, নড়াচড়া না করে। এই জন্য না, আমি তো ব্যাপারটা বুঝতে পারছিলাম না যে কি করবে। মা ওদিকে ঘাটে বসে যে কোরা কুমড়োগুলো সেগুলো ধুয়ে নিচ্ছে ভালো করে। না দিলে টক লাগবেন বড়ি। টক? হ্যাঁ, টক লাগবেন, সিদ্ধ হবে না। কুড়িয়ে রাখা চাল কুমড়ো ধুয়ে এনে এখন মা গাছের সঙ্গে বেঁধে ঝুলিয়ে রেখেছে। এতে ঘুরতে যদি তা পাতা নিয়ে যেত, শিলি বাড়লি হলে গায়ে ব্যথা হয় বেশি। তাহলে হ্যাঁ, যদি ঘুঁট পারো, জল বেশি গেলে নিলাম না একটু। আজকের অনেকটা বেলা গেলে খাওয়া দাওয়া হয়েছে, স্নান হয়েছে। আমাদের আগে বাবা খেয়ে নিয়েছিল, দুজনে স্নান করেছি প্রায় 1টার পরে। খাওয়া দাওয়া হয়েছে 2-2:30টার সময়, তখন খেতে বসছি। খাওয়া দাওয়ার পরে রেস্ট নিতে গেছি, আধা ঘন্টা মতো রেস্ট নিয়েছি, নিয়ে এখন আবার এসেছি ভেজানো ডালগুলো বাটার জন্য। এখন মা বলছে শিলে যদি ডালগুলো বাটি তাহলে নাকি গায়ে ব্যথা হবে, মালসায় ঘোটার কথা বলছে ডালগুলো। এখন দেখি মা 2-1 খোলা ঘুটে দিলে আমি দেখে নিই, নিয়ে তারপর না হলে মালসাই করবো। না, তুমি তাহলে হাফ বাটি এতে দাও আর আমি ঘেটে খেলে, তাহলে দুজনের 2 রকম কাজ। তা দাও তাহলে, ওইটা এখানে দাও, মধ্যখানে দাও, তাও ভালো কথা। সিদ্ধান্ত চেঞ্জ হলো, আমি হাফটা বেটে দেবো আর হাফটা মা মালসায় ফেলে একেবারে কমপ্লিট করবে ডাল বাটা। অল্প করে নাও, জল আগে যা। এরকম নেই নাকি? না যেরকম পারবা প্রথম অল্প করে নিয়ে দেখো কতটা পড়তো। আমরা এখানে দুজনে শাশুড়ি বৌমা মিলে ডাল বাটা স্টার্ট করেছি, আর ওদিকে আমাদের সেই দুষ্টু ছানাপানাগুলো আসা শুরু করে দিয়েছে। তার মধ্যে সবচেয়ে হচ্ছে দুষ্টু সেই দীপশিকা শিল্পা আসছে, সঙ্গে কল্পনা। কল্পনা একটু চুপচাপ কিন্তু খুব গল্প করে। কল্পনার ভালো ভালো গল্প হয় বলে দেখছি, এত গল্প কি শিখলি? হ্যাঁ, ডালটা টকডাবল পড়ে যাচ্ছে, ওই জন্য অল্প বলছিলাম। ওই কি সুন্দর লাগছে। সে দই দই মনে হচ্ছে, সাদা টক দই যেমন একদম সাদা হয়, টক দই মনে হচ্ছে এরকম একদম পুরো মনে হচ্ছে দই, টক দই। টক দই, টক দই। আইডি হ্যাঁ, ঘাটো ঘাটো ঘাটো, ভেঙে যাবে। আরেকটা দিলে ভেঙে যাবে মালটা। হ্যাঁ, সোজা করে ঘাটো। আমি আর মা দুজনে হাত পাল্টাপাল্টি করে মালসায় ফেলে ডাল ঘুরছিলাম। দিদি যাচ্ছিল এই পার থেকে, দিদিকে ডেকেছি গল্প করার জন্য, দিদি এসে বলছে ওটো ওটো আমি একটু ঘুটে দিই। আমি আবার এদিক থেকে খুব সহজ সরল আছি, একবার বলাতেই উঠে গেছি।
ছিলে আমি করছিলাম দিদি, কিন্তু হাত বড্ড স্লিপ করছিল। এটাই অনেকটা সহজ হচ্ছে আমার কাছে। এখন কোমল এসছে স্কুল থেকে, সোজা আমাদের বাড়িতে চলে এসছে, ব্যাগ খুলছে, কিছু একটা দেখাবে। কই কি দেখা দেখি কোমল? টিফিন বক্স। আজকে খেলা ছিল তো? হ্যাঁ, কোন খেলায় পেয়েছিস? আমরা যেমন খুশি তেমন সাজাতে পেয়েছি এটা। আচ্ছা আচ্ছা, কি সেজেছিলিস তুই? আমি ফেসবুক সাজেছিলাম। ফেসবুক? আইডিয়া পেলি কোত্থেকে? আইডিয়া বর্দা দিয়েছিল। ও, বর্ধমানে বিপ্লব বাবু বাড়িতে আসছিল, তখন কোমল এসে আলোচনা করে গিয়ে আইডিয়া নিয়েছে। তোরা কজন ছিলিস গ্রুপে? আমরা 5 জন ছিলাম। 5 জন। মার দিদি ওদিকে ডাল ঘাটছে, আর আমি এসেছি তার ফাঁকে এই যে পেঁয়াজের চারাগুলো বসানো হয়েছিল সেখানে জল দিতে। আদা করে দেবো না এমনি একটু হালকা করে? হালকা করে মিশিয়ে দাও। মালসায় ডাল ঘুরতে ঘুরতে সন্ধে নেমে এসছে, তার উপরে আজকের সারাটা দিন কারেন্ট নেই, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। আমি যত যা কাজকর্ম ছিল, ছাগল তোলা, মুরগি তোলা, সেগুলো করেছি। দিদি একটু বাড়ি গেছিল, আবার সন্ধ্যাবেলা এসছে, দুজনে মিলে এখনো কিন্তু মালসায় ডাল ঘুঁটছে। দিদি আর মা ডাল ঘোটার কাজটা করছে, আর আমি এসেছি, বাড়িতে ছিল মানকচু, সেই মানকচুগুলো এখন কাটা হবে। কারণ যে পরিমাণে আমরা কুমড়োটা আন্দাজ করেছিলাম, জল বারে কুমড়োটা একদম কমে গেছে, ডাল বেশি হয়ে গেছে, তাই এবার কুমড়োর সাথে সাথে কিন্তু মানকচুরও বড়ি দেওয়া হবে। দিদিকে এই ডালটা হলে একদম লাস্ট, তাই তো? দিদির ডাল লাস্ট একদম ঘোটা। আর আমি এদিকে এই যে কচুগুলো এক্ষুনি কেটে নিলাম, সেই কচুগুলোকে থালায় ফেলে কুড়ে নিচ্ছি। আজকে দিনটা বড়ি দেবো তার আগের প্রস্তুতির কাজকর্ম করতে করতেই দিন পেরিয়ে সন্ধ্যা নেমে রাত চলে এসছে। এতটা কাজকর্ম, তার মধ্যে সুলাতা দিয়ে এসেছিলো বলে অনেকটা হেল্প হয়েছে। মা আর আমি করলে হয়তো আরও কিছুক্ষণ সময় লাগতো। তো সম্পূর্ণ পর্বটি আপনাদের দেখার জন্য তো অনুরোধ করেছিলাম। যদি ভালো লেগে থাকে সবশেষে একটু কমেন্ট বক্সে এসে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন। আর যে সকল নতুন দর্শক বন্ধু চ্যানেলটি প্রথমবারের জন্য দেখলে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আমার সকল দর্শক বন্ধুকে জানাই শুভ সন্ধ্যা, আর সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। নমস্কার, আজ তাহলে আসি।